সমফল লতা গাছে কে দিল রে এত বড় কদম কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্রি মাসে কার আদেশে জমির মাঝে ধুলা মরিচ গাছে কে দিল রে মরিচ গাছে কে দিল রে মরিচে এত ঝাল চৈত্রি মাসে কার আদেশে পাকে গাছে তাল নদী বিল সাগরেতে নদী বিল সাগরেতে আছে কত জল রোগীর পথ্য দিলেন আল্লাহ ছোট্ট ডাবের ফল মাঠ ভরা বইকে দিল রে মাঠ ভরা বইকে দিল রে সবুজ শ্যামল ধান পাখির কণ্ঠে কুহু কুহু নদীর কলতান ভেবে চিনতে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান কথা বলেন ঠিক না ব্যাঠিক সবাইকে উচ্চ কণ্ঠে বলতে হবে ঠিক না ব্যাঠিক মধ্যে মুজাহিদের মতো বলতে হবে ঠিক না ব্যাঠিক কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারই ভুলে আস এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী এই পৃথিবীর মালিককে জোরে বলতে হয় মালিককে আল্লাহর নাম জোরে নিলে হাড়ে বলক থাকলে খুলে যাবে বলেন মালিককে বলেন তো আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ এই পৃথিবীর মালিক যিনি জপ তারে নিশিদিনী ওরে যার হাতেতে জীবন মরণ ওরে যার হাতেতে জীবন মরণ যার দয়াতে বাঁচ মানুষ কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস লিল্লাহে তাকবীর যে তাকবীর জীবনে দেন নাই সেই তাকবীর দেওয়া লাগবে পারবেন কি পারবেন না আজকে গরু খাওয়া তাকবীর দেওয়া লাগবে পারবেন জি তাকবীরের আওয়াজ শুনে মনে হবে যে এলাকায় আজকে 2-4টে গরু জবাই হয়েছে কথা কন ঠিক কিনা তো আসলে যারা আসে নাই তারা আর আসবে না কথা কন ঠিক কিনা আর যারা আসছে এদের ভাগ্য তকদির অনেক ভালো কথা বলেন ঠিক কিনা তো আমরা যারা আসছি আমরা ভালো মানুষ না খারাপ মানুষ তো জোরে একটা তাকবীর হবে জোরে একটা তাকবীর যে তাকবীর জীবনে দেন নাই কথা বলেন ঠিক কিনা সবাই রাজি রাজি তো ডান হাতটা তোলেন এইভাবে হ্যাঁ কারো পিঠে আবার মারবেন না আকাশের দিকে এইরকম বাম হাত তোলেন এখানে কোনো প্রতিবন্ধী লোক আছে কিনা সবারই হাত আছে তো জি হাত থাকতে যারা তুলবেন না কৃপণতা হবে লম্বা করে খাড়া আলিপের মতো জি এবার গলা একটু ক্লিয়ার করেন লিল্লাহু তাকবীর বাস ঠান্ডা মাথায় বসে যান উঠছি ওয়াজ হবে ইনশাআল্লাহ বলেন সর্বপ্রথম
প্রশংসা করব আল্লাহ পাকের, যিনি আমাকে আপনাকে সকলকে পৃথিবীর কোনো হাসপাতালে না রেখে, ক্লিনিকে না রেখে অপারেশন থিয়েটার করেছেন। তিনটা আমল যদি কেউ করতে পারে লাংতাবুরা, লাভহীন হবে না, সেই ব্যক্তিগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তিনটা আমল যে ব্যক্তি করতে পারবে, যারা করতে পারবে, এরা দুনিয়ার জীবনে, পরকালীন জীবনে, কবরের জীবনে এরাই হবে লাভবান, এরাই হবে সাফল্য, এরাই হবে মুক্তিপ্রাপ্ত দল। জোরে কন মারহাবা। বন্ধুগণ, আল্লাহ পাক এখন তরজমার মধ্যে চলে আসি, কোরআনের লাইনে, হেডলাইনে আসেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা 30 পারা কোরআন কারীম তেলাওয়াত করবে, কন্টিনিউ রুটিন মোতাবেক পড়বে, প্রতিদিন পড়বে, এই কোরআন কারীমের মধ্যে যা আছে সে অনুযায়ী আমল করবে। 2 নাম্বার হলো ওয়াকামুস সালাতা, যারা 5 ওয়াক্ত সালাত কমপ্লিট ভাবে আদায় করবে। 3 নম্বর হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাইন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রিজিক থেকে চাকরি করো, চাকরি থেকে বাকরি করো, বাকরি থেকে কলকারখানা থেকে, ইন্ডাস্ট্রিজ থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, তোমরা যেটাই করো না কেন সেখান থেকে প্রতিদিন কন্টিনিউ রাতে এবং দিনে, গোপনে প্রকাশ্যে দান করতে হবে। এই 3টা আমল যদি করতে পারো লাংতাবুর, আল্লাহ পাক বললেন এরা কখনো এরা লাভহীন হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, এরা দুনিয়া, কবর, হাসর, ফুলসিরাত এরাই হবে লাভবান। জোরে কন সুবহানাল্লাহ। ভাইজান, এখন একটু চলে আসেন 1 নম্বরে কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের দল, কোরআন তেলাওয়াত করতে গেলে আমার ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের কথা যদি আমি আপনাদেরকে বলি, শতকরা 50% বললে ভুল হবে, শতকরা 70% মুসলমান কোরআন পড়তে জানে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করতে পারে না, অথচ মুসলমানি করলেই মুসলমানি হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। এই যে পাশে একটা মাদ্রাসা, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, কত সুন্দর একটা প্রতিষ্ঠান, দেখে বড় মঞ্জুরায়, সন্তান দিবেন, নিজে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনে রাখো, 1 নম্বর হলো তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে বাড়িতে বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাড়িতে বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআনের আওয়াজ নাই, কোরআনের সুর নাই, সঙ্গীত নাই। বাড়িতে বাড়িতে কোরআন আছে, কিন্তু কোরআনের সূরা রহমানের তেলাওয়াত আর নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে কোরআন আছে, সূরা ইয়াসিনের তেলাওয়াত নাই, সূরা রহমানের তেলাওয়াত নাই, সূরা ওয়াকিয়ার তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াতের পরিবর্তে আছে শুধু ঢিঢা সারেগামা পাদানিসা। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা একটুখানি খেয়াল করে শুনবেন। বন্ধুগণ আমার, কোরআন তেলাওয়াতের পরিবর্তে আজকে চলছে স্টার জলসা, কেরণমালা, জি বাংলা, দ্বীপ জেলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে যেদিন থেকে কেরণমালা, জি বাংলা, স্টার জলসা, কেরণমালা, দ্বীপ জেলে যায় 7 ভাই চম্পা প্রবেশ করেছে, ওই দিন থেকে বাড়িতে বাড়িতে শান্তি উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটুখানি কাল লাগাবেন, মন লাগাবেন, দিল লাগাবেন। ভারতের কতগুলো চ্যানেল বাংলাদেশে চলে, অথচ বাংলাদেশের একটি চ্যানেলও ভারতে চলে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো বাংলাদেশ ভারতের পা চাটা গোলাম। রবি অ্যাডভার্টাইজ করে, সিমের মধ্যে একটা সিম আছে দেখবেন, একটা হলো বাংলা লিংক, একটা গ্রামীণ, একটা হলো রবি। রবির অ্যাডভার্টাইজ, আপন শক্তিতে জ্বলে উঠুন, বাংলাদেশ পরগাছার মতো। কথা বলেন ঠিক কিনা? ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে যেদিন থেকে ঢুকেছে স্টার জলসার, জি বাংলা, ওই দিন থেকে বেবি বাল বাচ্চার কেউ কথা শোনে না, বাড়িতে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরা তোহার মধ্যে বলেছেন, একটুখানি খেয়াল করবেন, মনোযোগ দিবেন। বাবাজি, পেছনের দিকে তাকাবেন না রে বাবা। আজকে জানি না আজকের সাক্ষাৎকার যেন জীবনের শেষ সাক্ষাৎ, আজকের মাহফিল কার যেন জীবনের শেষ
শেষ মাহফিল। জানি না আজকের এই মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত, কেউ বলতে পারবে না। আল্লাহ পাক সূরা তহার মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, বাসা বাড়িতে মানুষের জীবনে যৌবনে অশান্তি কেন হয় তোমরা কি জানো? কেন মানুষ অস্থির হয়, ডিপ্রেশন হয়, অবসাদে পড়ে যায়, কেন মানুষ শান্তি পায় না তোমরা কি জানো? আল্লাহ পাক বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ও আমার আব্বাজানেরা, আমার আব্বাজানেরা, আমার যুবক ভাইরা শুনে রাখেন, ও আল্লাহওয়ালা ভাইরা, আমার নবী প্রেমিক মায়েরা, মসজিদ মাদ্রাসাওয়ালা মায়েরা, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ পাক বললেন, মানুষ কেন অশান্তির মধ্যে হাবুডুবু খায়, কেন বাড়িতে শান্তি নাই, চাকরিতে কেন শান্তি নাই, ব্যবসায় শান্তি নাই, ঘুমায়া কেন শান্তি নাই, তোমরা কি জানো? আল্লাহ পাক বলেন, শুনে রাখো, শুনে রাখো, এই কোরআন যারা মানবে না, কোরআন যারা পড়বে না, শিখবে না, জানবে না, এই কোরআন যারা বরদাস্ত করতে পারবে না, মসজিদ মাদ্রাসার পক্ষে যারা থাকবে না, আলেম ওলামার পক্ষে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, শুনে রাখো, তোমাদেরকে আমি কঠিন আযাবে পাকড়াও করব, দুনিয়াতেও তোমাদেরকে সাইজ করব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাজা একটা কোরআনের তরজমা বলে যাব, তাজা আয়াত। মাদ্রাসার পক্ষে, মসজিদ এর পক্ষে, আলেম ওলামার পক্ষে যারা থাকবে না, তাদের অবস্থা কি হবে? এদিকে তাকান, সূরা তোহা 124 নং আয়াত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাজান রে, ওয়ামান আ'রাযা আন যিকরি, আল্লাহ পাক তরজমার মধ্যে এবার বলতেছেন, ওয়াজ করতেছেন, বয়ান তাফসীর তরজমা করতেছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি, যিকরি মানে হলো কোরআন। ভাইজান, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, যিকরি মানে হলো কোরআন। তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখবেন, যিকরি মানে হলো কোরআন। তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখবেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে দেখলাম, তাফসীরে মারিফুল কোরআনের ভিতর দেখলাম, তাফসীরে জালালাইন শরীফের ভেতর দেখলাম, জিকিরি মানে হলো কোরআন। আল্লাহ বলেন, এই কোরআন থেকে যারা বিমুখ হবে, শুধু তাই নয়, কোরআনের সাথে যাদের সম্পর্ক, মাদ্রাসা মসজিদ থেকে যারা বিমুখ হবে, বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, শুনে রাখো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের জীবন যৌবন জিন্দেগির পথকে সংকুচিত করে দেব, ছোট করে দেব, খাটো করে দেব। এ ভাইরা, আমি যদি এই আয়াতের অংশ, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই আয়াতের অংশ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এখন ঢুকে গেলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করা হচ্ছে, তার মানে হলো, যে ব্যক্তি কোরআন মানবে না, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে না, আলেম ওলামার পক্ষে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা গজব নগদ নগদ দুনিয়ার জমিনে দান করবেন। 3টা গজব নগদ নগদ আল্লাহ আসমান থেকে দিবেন। আমার ভাইরা, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ মৃত্যু দিয়ে দিবেন। 2 নম্বর হলো নতুন নতুন রোগ দিবেন। 3 নম্বর পরিবারের মধ্যে শান্তির আগুন জ্বালায়া দিবেন। একটুখানি মনোযোগ দেন রে ভাই, ক্যালকুলেশন করেন, যোগ বিয়োগ প্লাস মাইনাস করে দেখেন, আয়াতের তরজমা এবং তাফসীরের সাথে দুনিয়ার মিল আছে কিনা। মানুষ এখন হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, মসজিদ মাদ্রাসার মহব্বত ছেড়ে দিয়েছে। ভাইজান, বগুড়া শহরে, ঢাকায়, যে কোনো আপনি বিনোদনমূলক জায়গায় গিয়ে দেখেন, মানুষ বিনোদনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, অথচ মসজিদের টাকা চাইলে কয় টাকাই নাই। এ হলো কৃপণ, কথা বলেন ঠিক কিনা? কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। এবার খেয়াল করে রাখেন বন্ধুগণ, মানুষ শান্তির জন্য কত জায়গায় গেল, কিন্তু শান্তি পেল না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, প্রথমে আমি হায়াত কমে দেব, মানে হঠাৎ করে মারা যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন,
আমি নতুন নতুন রোগ দেব। 3 নাম্বার হলো পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বালায়া দেব। তার মানে হলো আরে শান্তির জন্য মানুষ 3 তলা বাড়ি করলো, শান্তি নাই, শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? শান্তির জন্য মানুষ চাকরি নিল, শান্তি নাই। শান্তির জন্য মানুষ বাড়ি করলো, গাড়ি করলো, সুন্দরী নারী দেখে বিয়ে করলো, শান্তি নাই, শান্তি নাই। শান্তির মালিক আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তির মালিক কে? যারা কথা বলেন না, শান্তির জন্য সুন্দরী বউ দেখে বিয়ে করলো, শান্তি আছে? বউ যার যত সুন্দর তার ঝুঁকি তত বেশি। বর্তমান কথা কন ঠিক না ব্যাঠি? দেখছো কয় ঠিক, মানে আসল কথা হাত পড়ছে আর গায়ের জোর বাড়ছে। কয় ঠিক, বউ যার যত সুন্দরী তার রিস্ক তত বেশি। কারণ বড় বড় মোবাইল, টেলিফোন, ফেসবুক, ইউটিউব, কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার বাপজানেরা, শান্তির মালিককে জোরে বলেন। হয় নাই, জোরে বলেন শান্তির মালিককে। টাকার মধ্যে শান্তি নাই, অর্থের ভেতরে শান্তি নাই, 3 তলা বাড়ির ভেতরে শান্তি নাই। আমার বন্ধুগণ, আপনার চাকরির ভেতরে শান্তি নাই, শান্তির মালিক আমার আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পর সমাধান আমার সাথে বলতে হবে, পারবেন তো বাপ? এ বাজান পারবেন? এ যুবকেরা পারবা তোমরা? সবাই একটু। সমাধান চাও যদি মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মারহাবা কোন? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি, জবানটা খোলেন, আধা ঘন্টা পরে বিড়ি খাওয়ার ছুটি দেবো, চিন্তা করেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু হুজুরের। এ কথা কন ঠিক কিনা? এই বাণী কি হুজুরের না আপনার? তো হুজুরে গেলে বউ হাত মুজো, পা মুজো, বোরকা পরে বেড়াক, আর আপনাকে বউ ফ্রি সার্ভিস। সবাই তা আপনাকে দেখতেছে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম রাস্তা দিয়ে সুন্দরী নারী যাচ্ছে, 22 বছরের এক যুবক গাড়ি চালাচ্ছি আপাসি, পাশের ওই নারীর দিকে তাকাতি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না আপ ডাউন হইলে বুক ডাউন হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ কোন? এই যুবক অ্যাক্সিডেন্টের দায়ীকে? ওই যে স্বামী তার স্ত্রীকে পেছনে করে নিয়ে যাচ্ছে, কথা কন ঠিক না ব্যাঠি? ভাই যদি উচিত কথা কই, ওয়াজ করে মুখ টেকা দিবেন নয় বাহে, কিছু কিছু কথা থাক নাকি কন? নাকি সব কয়া দেবো? সব কয়া দেবো? হ্যাঁ বাস, একটু বসে থাকেন। বাবা তোমরা কি করো ময়না? বসো নাই, বাড়ির যা ঘুম পারো, ডিস্টার্ব করো না। আজ ওয়াজ হবে কন ইনশাআল্লাহ, আর মাত্র 25 মিনিট, থাকা যাবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু হুজুরের। মারহাবা কোন? এ বাণী সকলের নয়, শুধু হুজুরের। যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঘরে বলো কিংবা বাহিরে বলো, ঘরে বলো কিংবা বাহিরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি, কন কন?
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান 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 চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখতে হবে বলেন, ভালো করে বলেন, কোথায় রাখতে হবে? চোখ কি কোরআনে আছে নাকি অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আছে? কথা বলেন ঠিক কি না? বর্তমান বাংলাদেশের যুবকরা সারা রাত মোবাইল চালাতে চালাতে চেহারা করছে এরকম, কঙ্কালের মতো ছবি। এ বাস্তব কথা বলছি নাকি? ডানে বামে যদি 18 বছরে 20 বছর যুবকদের তাকে দেখেন মনে হচ্ছে 3 ছেলের বাপ। তোমার চেহারা এমন কেন? তোমার চেহারা হবে আপেলের মতো। এই যে পেছনে মুরব্বী মানুষ বসে আছে দেখেন, বয়স কত, চেহারা দেখে মনে হচ্ছে ফেয়ার আর লাভলি দিয়েছে। কথা কন, কথা কন। এরা ফেয়ার আর লাভলি দেয়নি, এরা অজুর পানি মুখে লাগালে অজুর পানির মধ্যে আল্লাহ পাক শত শত কসমেটিক দিয়েছেন, জোরে কন মারহাবা। এরা সারা রাত মোবাইল চালায়, মোবাইল চালাতে চালাতে সকালবেলা দেখবেন চোখগুলো এমন মনে হচ্ছে এক একটা চোখের মধ্যে এক একটা ডিম ঢুকবে, আর এক একটা গালের মধ্যে 2 মুঠ করে চাউল। কথা কন, কথা কন। আবার এদের চেহারা দেখে মনে হয় সারা রাত এরা পেট্রোল ডিউটি করছে। কথা কন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যে মোবাইল ধরছো এই মোবাইল তোমার পড়ালেখা খাবে। কথা কন ঠিক না বে ঠিক? এই মোবাইল তোমার পড়ালেখা খাবে, তোমার লেখাপড়া খাবে, তোমার জীবন খাবে, যৌবন খাবে, তোমার বাপ মাকে খাবে, তোমাকে আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দেবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ক্লাস 8-এ পড়ে বাহে, এই এখনকার বেডি স্কুল বলে কথা বলি, ক্লাস 8-এ পড়ে। কোন ক্লাস? তার মোবাইলে 2টে করে মোবাইল, একটা বুড়নি একটা বাচ্চা। আমি চিন্তা করলাম হাই ঘটনা, মোবাইল এক একজনের 2টে করে মোবাইল, একটা বুড়নি মোবাইল একটা বাচ্চা মোবাইল। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে ক্লাস 8 এর কিসের মোবাইলের দরকার? কি করবে মোবাইল দিয়ে? বাবা মা কিনে দিয়েছে মানে প্রেমের অনুমতি দিয়েছে। কথা কন ঠিক না বে ঠিক? মেয়ের আর বুঝতে বাকি নেই, ছেলের আর বুঝতে বাকি নাই। কথা কন ঠিক না বে ঠিক? আমার আম্মা জান যারা আছেন, আমি আম্মা জানদেরকে অনুরোধ করব, ছেলে মেয়েকে মানুষ করতে যদি চান তাহলে প্রত্যেক ঘরে ঘরে মাদেরকে অ্যান্ড্রয়েড সেট বন্ধ করতে হবে চালানো। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ ঘরে ঘরে যখন মায়েরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে তখন মায়ের পেট থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কান্না করে দেখবেন মা দুধ দিলে থামে না, মোবাইল দিলে চুপ করে থামে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে কি বুঝলাম? মায়ের বুকের দুধের চাইতেও ওই বাচ্চার কাছে মোবাইলের অনেক দাম। তাহলে এই বাচ্চা, দুধের বাচ্চা, শিশু বাচ্চা, এই বাচ্চা যদি মোবাইল দেখতে দেখতে তার মানসিক রোগ সৃষ্টি হয়, মোবাইলের প্রতি আসক্তি হয়ে যায়, এই বাচ্চা যদি ক্লাস 8-এ পড়ে, ক্লাস 7-এ 6-এ পড়ে, মোবাইল কিনে না দিলে বাবা মাকে বলবে গলায় ফাঁস দেব। কথা কন ঠিক না বেটি? সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক মাকে তার ছেলে বটি নিয়ে গেছে। বটি চেনেন? তরকারি কোটার বটি, গলাত বাজ আছে, এখন ফ্যাস দেবে, মোবাইল কিনে দেওয়া লাগবে। চিন্তা করেন। আমি আম্মা জানদেরকে বলবো, সন্তান মানুষ না হওয়া পর্যন্ত, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মাগো আপনারা বাটন সেট ব্যবহার করেন, কারণ মা যদি ভালো হয় সন্তান ভালো হবেই। কথা বলেন ঠিক না বেটি? এখনকার বাড়ির বউজিরা ভ্যাস ধরে, স্বামী কয় তুমি নিয়ে পারো, আমি কি হছি? তোমার ফেসবুক চালান যায়, আমার যায় না। তো একটা পুরুষ মানুষ খালি গায়ে ঘুরবে, তুমি করো। রাত 12টার সময় জুমার বাড়ি থেকে সাকাটা যাবে, তুমি যাও। একজন পুরুষকে ব্যবসা বাণিজ্য কল কারখানায় টাকা পয়সা লেনদেনে তাকে নেট সংযোগ তাকে করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি ঘরের বউ, তুমি তরকারি রান্না করবা, কুটবা, তোমার কিসের অ্যান্ড্রয়েড সেটের দরকার? যখন প্রয়োজন হবে স্বামী তোমাকে নিজে কিনে দেবে। কথা কন ঠিক না বে ঠিক? ঘরে বসে চ্যাটাং চ্যাটাং, স্বামী এখন ব্যবসায়, স্বামী বাণিজ্যে, স্বামী কল কারখানায়, স্বামী এখন বিদেশ। কথা কন ঠিক না বে ঠিক? ভাই সব কমনে কমো না, সব বলে তুমি জি কষ্ট হচ্ছে আপনাদের?
দুই একজন উঠে যাচ্ছে, যাদের ডায়াবেটিস তারা সাইডে বসেন, যাদের ঘন ঘন প্রস্রাব সাইডে বসেন, মাঝখান থেকে উঠে গেলে সমস্যা হবে। কষ্ট হচ্ছে না তো? দুই হাত আল্লাহরে দেখান, ভিডিও করুক আল্লাহ। লিল্লাহে তাকবীর, হাতটা নামান। বলতেছিলাম আল্লাহ 3টা গজব দুনিয়াতে দিবেন। কয়টা গজব? জোরে বলতে হবে, কয়টা? 3টা গজব আল্লাহ পাক দুনিয়াতে দিবেন। 1 নম্বর হলো আল্লাহ হঠাৎ মৃত্যু দিবেন। মানুষ এখন হঠাৎ মরে যাচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআন ছেড়ে দেওয়ার কারণে, মসজিদ মাদ্রাসাকে ভুলে যাওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, নতুন নতুন রোগ আল্লাহ দুনিয়ার ভেতরে দিবেন, দুনিয়ার জমিনে দিবেন, মানুষের দেহের মধ্যে দিবেন। 3, বাড়িতে বাড়িতে অশান্তির আগুন জ্বালায়া দিবেন। তার মানে হলো পরিবারে শান্তি থাকবে না। বউ আপনার ভাত খাবে, কাপড় নেবে, চিকিৎসা নেবে, কিন্তু আপনার কথা মানবে না, মানবে দেওরের কথা, খালাতো ভাইয়ের কথা, ফুফতো ভাইয়ের কথা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার বাজান রে, একটুখানি খেয়াল করে শুনবেন, মনোযোগ দিবেন। এই 3টা গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করতে চাই, ভাইজান, যদি পরিবারের মধ্যে শান্তি পাইতে চাই, ব্যবসায় শান্তি, ঘুমায় শান্তি, কলকারখানায় শান্তি, চাকরিতে বাকরিতে শান্তি, সব জায়গায় যদি শান্তি পেতে চাই, তাহলে কোরআনকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইজান? আল্লাহ বললেন 3টা গজব আমি দুনিয়ার জমিনে দিয়ে তাদেরকে শায়েস্তা করব। শুধু তাই নয়, দুনিয়ার শায়েস্তা শুধু আমার তৃপ্তি নয়, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বললেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে যারা মসজিদ মাদ্রাসাকে পছন্দ করে নাই, আলেম ওলামাকে পছন্দ করে নাই, আমি আল্লাহ ওদের চক্ষুগুলোকে অন্ধ করে দেব। ওরা যেমন দুনিয়াতে মসজিদ দেখতে পারে নাই, মাদ্রাসা দেখতে পারে নাই, কোরআন দেখতে পারে নাই, ওয়াজ মাহফিলকে পছন্দ করে নাই, ওরা কিয়ামতের ময়দানে আমি আল্লাহকেও দেখতে পারবে না। আল্লাহ পাক ওই কানা লোকগুলোকে, অন্ধ লোকগুলোকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, তোমরা পিটাইতে পিটাইতে আল্লাহর জাহান্নামে নিয়ে যাও। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। যে চোখ দিয়ে মসজিদ দেখতে পারেন ওই চোখ কানা হবে। কথা কন ঠিক কিনা? যে চোখ দিয়ে আলেম ওলামাকে দেখতে পারে না ওই চোখ কানা হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়, দেখ, বাংলাদেশ যেমন, বাংলাদেশ সরকারের যেমন সেনাবাহিনী আছে কিনা? আমার দিক তাকান, বক্তার দিকে না তাকালে ওয়াজ বুঝতে পারবেন না। বাংলাদেশ সরকারের যেমন সেনাবাহিনী আছে, সাধারণ ইসলাম বিরোধী, আপনার সরকার বিরোধী, দেশ বিরোধী, বেআইনি কাজ করলে শাসন করার জন্য পুলিশ বাহিনী আছে। কথা কন ঠিক কিনা? র্যাব বাহিনী আছে, সেনাবাহিনী আছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বলে, দেখো, বেঈমান বেদিনকে, মুশরিককে, এদেরকে শাসন করার জন্য আমার কিছু সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী আছে। এরা কারা তোমরা জানো? দুনিয়ার জীবনে যতগুলো রোগ ব্যাধি আছে এরা হলো আল্লাহর সেনাবাহিনী। জোরে জোরে কন মারহাবা। হয় না? জোরে কন মারহাবা। সেনাবাহিনী, এরা কার সেনাবাহিনী? জোরে বলেন, কার সেনাবাহিনী? আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যাকে চান তাকে ডায়াবেটিস দেন, যাকে চান তাকে ক্যান্সার দেন, যাকে চান তার হার্টে ব্লক দেন। পৃথিবীর সকল রোগ কার হুকুম শোনে? বলেন, কার হুকুম শোনে? আল্লাহর হুকুম শোনে। বাবা, ও বাবা, তবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদকে খেদমত করবে, মসজিদকে ভালোবাসবে, মসজিদের সাথে অন্তরটা লটকানো থাকবে, আল্লাহ পাক বলেন তাদের যদি ডায়াবেটিস হয়, তাদের ডায়াবেটিস হচ্ছে রহমত। তার মানে গুনাহ মাফ হবে। জোরে কন মারহাবা। হয় নাই? কন মারহাবা। আর যদি ক্যান্সার হয়, মসজিদ মাদ্রাসাওয়ালার যদি ক্যান্সার হয়, নামাজিওয়ালা, কোরআনওয়ালা, আল্লাহওয়ালার যদি ক্যান্সার হয়, আল্লাহ বলে তার জন্য গুনাহ মাফ। ক্যান্সার তার জন্য রহমত। সুবহানাল্লাহ কন। হাদিসের মধ্যে আসছে, যদি ক্যান্সারে কেউ মারা যায় সে জান্নাতি। সে যদি মসজিদওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়। সুবহানাল্লাহ কন। কিন্তু যে বেনামাজি,
মসজিদ মাদ্রাসাকে দেখতে পারলো না, তার যদি ক্যান্সার হয়, আল্লাহ বলে ওর জন্য রহমত নয়, ওর জন্য হচ্ছে গজব। ওকে আমি পানিশমেন্ট, শায়েস্তা করার জন্য ক্যান্সার দিয়েছি, শায়েস্তা করার জন্য, আযাব দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য ডায়াবেটিস দিয়েছি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এখন একটু অঙ্ক করেন, নামাজি ব্যক্তির যদি ডায়াবেটিস হয় আল্লাহর রহমত, কথা কোন ঠিক কিনা? নামাজি ব্যক্তির যদি ওঠা বসা, বাত ব্যথা, আর্থাইটিস হয়, এটা আল্লাহর রহমত, কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির যদি ক্যান্সার হয় আল্লাহর রহমত। যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর যদি ডায়াবেটিস হয়, তাহলে ও শায়েস্তা করার জন্য ডায়াবেটিস দিছে, সাইজ করার জন্য, কথা কোন ঠিক না ব্যাঠিক? ওই লোকই বলে তুই নামাজ পড়লে হবে কি, আমার ইমান ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? যার নামাজ নেই তার কিছুই নেই, কথা বলেন, কথা বলেন। যার নামাজ নেই তার কিছুই। আমার বন্ধুগণ আমার খেয়াল করে শুনবেন, বাবাজি ডানে বামে ঢুকতে পারতেছি না, কারণ ঘড়ির কাঁটা বলছে তাড়াতাড়ি সামনে যাও। আল্লাহ পাক তিনটা আমলের কথা বললেন ভাইজান। এক নম্বর হলো আল্লাহ বললেন কিতাব তোমরা তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। দুই নম্বর হলো ওয়াকামুস সালাতা, পাঁচ ওয়াক্ত সালাত তোমরা কমপ্লিট ভাবে আদায় করো। ও ভাইজান, পাঁচ ওয়াক্ত সালাত কমপ্লিট ভাবে আদায় করতে হবে। নিজে পড়লাম, ছেলে পড়লো না, তা হলো না, কথা কোন ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত সালাত আমি নিজে পড়াবো, সন্তানকে পড়াবো, ছেলে মেয়েকে পড়াবো। ও ভাইজান, শুধু তাই নয়, সামনে দিকে আগায় চলেন। তিন নম্বর আমলের দিকে এবার চলে যাচ্ছি। আল্লাহ পাক বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজু তিজারাতান লান তাবুরা। জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান বন্ধুগণ আমার খেয়াল করে শুনবেন, তিন নম্বর আমল হলো আল্লাহ পাক বললেন তোমরা খরচ করো, খরচ করো, তোমরা দান করো। ওয়ানফাকু মানে হলো দান করো। আমলের সেগা আল্লাহ পাক আদেশ করলেন আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে তোমরা দান করো। বন্ধুগণ আমার দান করতে মন লাগে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক অনেককে আমি দুনিয়ার জীবনে দেখেছি ভাইজান, কত জায়গায় গেলাম দেখলাম, অনেককে আমি দেখেছি আল্লাহ ধন দিয়েছে, মনও দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আবার অনেককে দেখলাম আল্লাহ তাকে ধন দিয়েছে, মন দেয় নাই। আল গিনা গিনার নাফ, তার মানে হলো আত্মার ধনী হলো বড় ধনী, যার কলিজা বড়, যার আত্মা বড়, যার মনটা বড়, যে দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে হলো এই ব্যক্তি ধনী। জোরে কোন মারহাবা। ভাইজান দান করতে হবে, গোপনে দান করতে হবে, প্রকাশ্যে দান করতে হবে, প্রতিদিন দান করতে হবে। বন্ধুগণ দানের ফলাফলটা কি একটুখানি খেয়াল করে শোনেন। মুসা নবী কালিমুল্লাহ একদিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। ভাইজান আমার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। মুসা নবীকে কালিমুল্লাহ কেন বলা হয়? আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, কথা বলেন ঠিক কিনা? যাইতে যাইতে রাস্তার মধ্যে প্রতিমধ্যে ভাইরা আমার সর্বপ্রথম এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটি মুসা নবীকে বলতে শুরু করলেন নবী গো আপনি কোথায় যাচ্ছেন, বলেন বলেন বলেন, আপনি কোন দিকে যাচ্ছেন? মুসা নবী বলতেছেন আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি। এই ঘটনা কাসাসুল আম্বিয়ার ভেতরে পড়লাম, নবীদের জীবনীর ভেতরে। বন্ধুগণ আমার মুসা নবীকে প্রথম ব্যক্তি বললেন ভাইজান তিনজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল। ওই তিনজন ব্যক্তির প্রথম ব্যক্তি বললেন ভাই নবী গো, ও নবী শুনে রাখেন, আমি হলাম এই এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ, ধনাঢ্য ব্যক্তি, জমিদার বংশের লোক। নবী গো আমার এই ধনের জন্য ঘুম হয় না, টাকার জন্য ঘুম হয় না। এই টাকা, এই অর্থ, এই সম্পদ আমাকে ঘুম পাড়তে দেয় না, অশান্তির মধ্যে আছি। নবী গো আপনি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন, আপনি বলে আসবেন, আপনি বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবেন কোন আমল করলে আল্লাহ পাক আমার সম্পদ কমায়া দেবে। মুসা নবী বললেন ঠিক আছে, আমি আল্লাহর কাছে আমি বলবো কোন আমল করলে সম্পদ কমে যাবে। সম্পদ কমলে টেনশন কমে যাবে, চিন্তা কমে যাবে, ধন কমলে ঘুম ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? টাকা যার বেশি
তার চিন্তা বেশি, কথা বলেন ঠিক কিনা? এবার মূসা নবী সামনের দিকে আগায় যাচ্ছেন। ভাইরা ও আমার এলাকার মা বোনেরা খেয়াল করে শোনেন, বন্ধুগণ আমার খেয়াল করে, মূসা নবী এবার সামনের দিকে আগায় যায়। 2 নম্বর ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। 2 নম্বর ব্যক্তি বলতেছে, নবী গো আপনি কোন দিকে যান, কোন দিকে যান, কোথায় চলছেন বলেন বলেন। মূসা নবী বলতেছেন, আমি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি, মোলাকাত করার জন্য যাচ্ছি, কিছু কথা আছে, কিছু প্রশ্ন আছে। নবী আপনি মেহেরবানি করে আল্লাহকে যে বলবেন, আমি এই গ্রামের এই এলাকার সবচাইতে গরিব মানুষ, ধন নাই, সম্পদ নাই, খাবার নাই, আমি অসহায় দরিদ্র বংশের লোক, কোন আমল করলে আল্লাহ পাক আমার ধন